নমস্কার, মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পাখির আরও একটি নতুন টপিক। চলে এলাম পাখির বিষয়ে কিছু কথা তোমাদেরকে শেয়ার করার জন্য। দেখো, পাখি কতদিনে বাচ্চা ডিম দেয়, আর ডিম দেওয়ার পর কতদিন পর ডিমটা ফুটে এবং কতদিন পর ডিম ফোটার পরে যে বাচ্চাটা বের হবে তার চোখ কতদিন পর ফুটে, এগুলোর বিষয়ে আজকের ভিডিও। দেখো, সবার প্রথমে জানতে হবে পাখি যে আমরা নিচ্ছি সেই পাখিটা কতটা ম্যাচুরেট। যতক্ষণে না ম্যাচুরিটিটা না আসছে পাখির মধ্যে, ততদিন কিন্তু ওরা ডিমটা দেবে না। পাখি যখন কিনতে যাবে তখন কয়েকটা বিষয় একটু ফলো করলে পরে বুঝতে পারবে যে তোমার পাখি ব্রিড করার জন্য একদম প্রস্তুত। সবার প্রথমে হচ্ছে পাখির যে আই সার্কেল ব্যাপারটা, সেটা যদি ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে। একদম বাচ্চা পাখি যখন হবে, বাচ্চা বলতে 2-3 মাস যখন হবে, তখন দেখবে চোখের চারপাশটা ব্ল্যাকই থাকবে। একটা সাদা মতন যখন আই সার্কেল চলে আসবে চোখের চারপাশ দিয়ে, কালোর যে মনিটার পাশ দিয়ে, তখন ভাববে ওই পাখিটি ব্রিড করার জন্য একদম প্রস্তুত। আর একটা জিনিস দেখবে মাথার উপরে যেই পাখির যেরকমই কালার হোক না কেন, ধরো আমি বলছি সাদা আর কালোর মধ্যে আমি বলছি, যে কোনো কালারই নিতে পারো, হলুদে কালোতেও তোমরা নিতে পারো। যখন বাচ্চা থাকবে তখন কিন্তু মাথার এই উপরটা কিন্তু একদম যে ছাপা ছাপা টাইপের থাকবে। আর যখন ম্যাচুরিটি হয়ে যাবে, পাখিটা যখন ব্রিড করার মতন প্রস্তুতিতে হয়ে যাবে, 6 মাস হয়ে গেলে পরে, তখন দেখবে পুরো যে কালারের নিচের যে কালারটা, পাখির পেটের দিকে যে কালারটা, সেই কালারটা উপরে চলে এসেছে মাথার উপরে। তৃতীয় হচ্ছে ছেলে মেয়েটা তো অবশ্যই দেখতে হবে। ঠোঁটের উপরের যে নাকের সামনের যে জায়গাটা, সেই জায়গাটা একটু সাদাটে ভাব থাকবে বা বাদামি ভাব থাকবে, সেগুলো হবে কিন্তু মেয়ে। আর যেগুলো একদম ডার্ক ব্লু কালার হবে সেগুলো হবে ছেলে। পিঙ্ক কালার টাইপেরও হয়, সেগুলোকেও মেয়ে বলা হয়, কিন্তু সেই মেয়েগুলো না নেওয়াই ভালো, কারণ ওগুলো বেশিরভাগ 30% পাখিদের মধ্যেই এই নাকের মধ্যে পিঙ্ক কালারটা বেশি। একটা পাখি যখন ব্রিড করবে, তার 6 মাস যখন বয়স হবে, তখন তারা ব্রিডিং প্রসেসটা শুরু করে। তার আগে থেকে যদি করে, তাদের মধ্যে সেই ডিমের মধ্যে কিন্তু ব্লাড কানেকশনটা আসে না, সেই ডিমের থেকে কোনো বাচ্চা, ডিমটা পুরোটাই ভুয়ো হয়, বাচ্চা ওর মধ্যে থেকে হবে না। 6 মাস পর থেকে এটা শুরু হয়, 6 মাসের থেকে 15 দিন পরে, ওরা ব্রিড করার 15 দিন পরে ডিমটা দেয়। ডিম দেওয়ার 20 থেকে 21 দিনের মাথায় ওদের ডিমটা ফুটে বাচ্চা বের হয়। এটা একটা খুবই অপূর্ব দৃশ্য। তখন যখন বাচ্চাটা বের হবে, দেখবে একদম 1 ইঞ্চি মতন এক একটা বাচ্চা বের হবে। তখন তোমরা কিন্তু বুঝতে পারবে না পাখিটার কালার, কিছুই তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, তারপরে যখন বাচ্চাটা বের হবে 20 থেকে 21 দিন পর, তার থেকে আবার 10 থেকে 11 দিনের মাথায় ওদের চোখটা ফোটার পরে কিন্তু ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হতে থাকে। বাবা মা দুজনে মিলে খুব সুন্দর করে একদম টাইম মেনটেন করে ওরা এত সুন্দর করে খাওয়ায় বাচ্চাকে, খুব সুন্দর করে ওদের গ্রোথটা হতে থাকে। তখন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে পাখির কালারটা কি হচ্ছে। ম্যাক্সিমাম হয় যে মায়ের কালারটাই পায়, তবে বাবার কালারও পায়, আবার জিনগত যদি থাকে অন্যান্য কালারও হয়। তো এগুলো তোমরা দেখতে পাবে। কোন কালারের পাখির সাথে কি কালার পাখি রাখলে কেমন বাচ্চা হবে, সেই ব্যাপারে কিন্তু আমি কয়েকদিন আগে ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো, তোমাদের খুব হেল্পফুল হবে। ছেলে মেয়ের ভিডিওটাও আমি করেছি, আগে করা আছে, ওই ভিডিওটাও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা চাইলে অবশ্যই দেখে এসো, তোমাদের খুব হেল্পফুল হবে। পাখির বিষয়ে যে কোনো সংক্রান্ত বিষয়ে তোমরা যা জানতে চাও আমার কাছে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। পাখির চোখ ফোটার 35 থেকে 40 দিনের মাথায় ওরা পুরোপুরি ওরা শেখে। 25 থেকে 30 দিনের মাথায় ওরা উঠতে শেখে, কিন্তু অল্প, অত ওরা কিছুটা উড়ে গিয়ে আবার হয়তো থেমে যাবে। পুরোপুরি ভালোভাবে উঠতে শিখে যায় 35 থেকে 40 দিনের মাথায়। 30 থেকে 35 দিনের মধ্যে যে পাখিটা উঠতে শেখে, সেই সময় অনেকে কি করে, একটু মজার ছলে পাখিকে ঘরে এনে ছেড়ে দেয়।
তখন পাখিটা উঠতে চেষ্টা করে, কিছুটা উঠতে গিয়ে ওরা কিন্তু নিচে আবার ধপাস করে পড়ে যায়। এটা কিন্তু তোমরা করবে না। তাহলে কি হবে, পাখিটা যখন পড়ে যাবে ওদের হাড় তো খুব নরম হয়, ওদের কিন্তু হাড়টা ভেঙে যেতে পারে। পাখনা যে আছে, পাখনার উপরে হোক বা পায়েরও হতে পারে, এইসব বিষয়ে কিন্তু একটু লক্ষ্য করতে হবে। একবার যদি হাড় ওদের ভেঙে যায়, বিশেষ করে ডানার উপরের হাড়টা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ওরা কিন্তু আর উঠতে পারবে না, আর আস্তে আস্তে ঝুমোতে ঝুমোতে সেই পাখি কিন্তু মারা যাবে। তাই যখন পুরোপুরি উঠতে শিখবে ভালো করে, তখন তোমরা একটুখানি খেলার ছলে ঘরে এনে তোমরা ছাড়তে পারো। আদারওয়াইজ কিন্তু এরকম ভুল করবে না, তাহলে পাখি কিন্তু মারা যাবে। এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো ও তোমার পাখির যত্ন নিও। নমস্কার।